আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও। রাতের বেলা আমার হাজব্যান্ড নদীর পাড় ঘুরতে গেছিল, তো সেখান থেকে এই তাজা তাজা একদম ফ্রেশ মাছগুলো নিয়ে আসছে। দেখেই তো অনেক বেশি ভালো লাগতেছে। আসলে আপনারা ভাইবেন না আমরা চাঁদপুর থাকি বলে ইলিশ মাছ সারাদিন খাই। না ভাই, আমরা চোখেও দেখি না, কিন্তু এখন তো চারিদিকে ইলিশ মাছের সিজন একটু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড নিয়ে আসছে। আর এখন কম দাম বলা যাবে না, এখনও দাম অনেক বেশি। আমাদের মধ্যবিত্তদের জন্য ওই পাঙ্গাস মাছই হচ্ছে জাতীয় মাছ। আমরা মনে প্রাণে এটাই বিশ্বাস করে নিছি। তো এই তো এখন পরের দিন সকালবেলা বাচ্চাদের জন্য একটু নুডলস বানাইতেছি। আসলে এখন না বিকাল হইলে কোনো কিছু করতে ইচ্ছে করে না। আর তাছাড়া দেখা গেছে কোনো কিছু বানাইতে গেলে মানে বাচ্চাদের পড়ালেখার একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে মানে অনেকটাই আলসে হয়ে গেছি বলতে পারেন। বিকালবেলা তেমন কিছুই করা হয় না। তো এই তো এখন একটু বাচ্চাদেরকে নুডলস বানিয়ে দিতেছি। সকাল সকাল একটু গরম গরম ওরা খাবে। তো নুডলসটা একদম নর্মাল সব কিছু দিয়ে বানাইতেছি। যেহেতু এখন গাজরের সিজন না, তো গাজর পাওয়া যায় না, তাই আর গাজর দেইনি, আলুই দিছি। আর একদম নর্মাল করে বানাই, যেহেতু সকালবেলা একটু বাচ্চাদের পেটে আবার সমস্যা হয়ে যাবে, তাই মশলাপাতি খুব কমই ইউজ করছি। আর আজকে সকালবেলা নামাজ পড়ে একটু শুইছিলাম, তো মানে হঠাৎ করে একদম উঠে গেছি, দেখি যে অনেক টাইম হয়ে গেছে। হঠাৎ করে মানে উঠে যাওয়াতে না এখন মাথাটা ব্যথা করতেছে, অনেক বেশি ব্যথা করতেছে। আসলে আমি এরকম ঘুম থেকে হুটহাট করে উঠতে পারি না। তো এই তো সকালবেলার নাস্তা, পরোটা, চা আর নুডলস। আমি এত কিছুই খাইনি, আমি জাস্ট একটু চা আর একটা পরোটা নিয়ে চুলার পাড় চলে গেছি। আসলে প্রতিটা গৃহিণীরই মনে হয় একই অবস্থা, যে একদম বসে আরামায়েশ করে তারপরে নাস্তা করব, সেটা করা হয় না। হুটহাট মানে একটু সামনে যা পাই সেটাই খেয়ে ফেলি। তো এই তো এখন দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। দুপুরবেলা আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, বড় শসাগুলো পাওয়া যায় ওই শসাগুলো দিয়ে। আসলে ইলিশ মাছের এখানে আমি 2 পিস পাঙ্গাস মাছ দিছি। আমার ছোট মেয়ে আবার মানে পাঙ্গাস মাছ খেতে পারে না। একে তো খেতে পারে না, দুইয়েতে ওর অ্যাজমার সমস্যা। এ কারণে ওর জন্য পাঙ্গাস মাছ নিছি। আমার যে কোনো তরকারিতেই পাঙ্গাস মাছ আমি দেই, যেহেতু বাচ্চা আছে, তো বাচ্চারা পাঙ্গাস মাছই বেশি পছন্দ করে। তো এই তো এখন মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে এখানে আমি যেহেতু নারকেল ইউজ করেছি, তো মশলাটা আমার ভালো করে কষাতে হবে। কষানোর পরে এখন শসাগুলো দিয়ে দিচ্ছি, সাথে 2-3টা আলু দিয়ে দিচ্ছি। শসার তরকারি যেহেতু একটু পানসে পানসে টাইপের হয়, এ কারণে আলু দিয়ে দিচ্ছি। আর আমার বাচ্চারা তো আলু খেতে পছন্দ করে, ওদেরকে মেখে ভাত খাইয়ে দিতে হয় আলু দিয়ে। আসলে কোনো কিছু রান্না করার আগে না বাচ্চাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করতে হয়, যে বাচ্চারা কি খেতে পারবে কি খেতে পারবে না, তো সেই হিসাবেই রান্না করতে হয়। এই তো ভালো করে কষিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি ইউজ করছি। তো এই তো মাছ দিয়ে দিচ্ছি এখন, তারপরে ভালো করে হলে নামিয়ে নিব তরকারিটা। যেহেতু শসার তরকারি বেশিক্ষণ হইতে সময় লাগে না। সকালবেলা হলে এত কাজের চাপ থাকে যা বলার বাইরে, মনে হয় যে মানে এই সময়টা একদম হুড়হুড় করে চলে যায়। তারপর আবার যখন বাচ্চা স্কুল চলে যায় তখন আস্তে আস্তে কাজ করলেও হয়। আর দেখা গেছে কাজ করব না যেদিন করি ওই দিনেই অনেক বেশি কাজ পড়ে যায়, অনেক কাজ করতে হয়। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি জিরা দিয়ে দিছি। জিরাটা অল্প একটু ইউজ করছি, যেহেতু ইলিশ মাছ, তো ইলিশ মাছে নাকি জিরা কম দিতে হয়। তো এই তো এখান দিয়ে আবার একটু কালো বেগুন ভাজি করে নিচ্ছি ভর্তা করার জন্য। আসলে আজকে কয়েকদিন ভর্তা খেতে ইচ্ছে করতেছে। এদিক দিয়ে আবার আমি মরিচগুলো টালি না, চুলার উপরে রেখে দিচ্ছি। গরম চুলার তাপে তাপেই মরিচগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে। আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিলাম। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ভর্তা করে নেব। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।